জোজো টুনস বাংলা। একদা পটলপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি ছেলে ছিল। ছেলেটির উচ্চতা খুবই কম ছিল। তার নাম ছিল দবির। দবিরের মা বাবা বেঁচে নেই। সে ছিল এতিম। তার মনে একটাই দুঃখ ছিল, সে কেন অন্যদের মতো লম্বা হলো না। কেননা লোকে তার উচ্চতা নিয়ে তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। তবে গ্রামের দুইটি ছেলে ছিল, ফারুক আর রবিন। ফারুক আর রবিন সবসময় দবিরকে জ্বালাতন করত, তার উচ্চতা নিয়ে খোঁটা দিত এবং তাকে সবসময় ছোট করে কথা বলতো। আরে ওই দেখ, কে যাচ্ছে রে, দবির সাহেব না? চল, বেটে দবিরের সাথে একটু মজা করা যাক। অনেকদিন হলো ওকে নিয়ে মজা করি না। এই যে দবির সাহেব, দবির সাহেব এদিকে আসেন, দাঁড়ান, কথা আছে। আজকে যা মজা হবে না। কিরে বেটে দবির, কোথায় যাওয়া হচ্ছে? তা আমাদের কি চোখে বাজে না? আমরা তো আর তোর মতো বেটে নই যে আমাদের চোখে বাজবে না। কিরে? দেখো ভাই রবিন, আমি বেশি লম্বা হইনি, সেজন্য আমাকে অপমান করা কিন্তু ঠিক নয়। আল্লাহ আমাকে খাটো করে তৈরি করেছেন, এতে তো আর আমার কোনো দোষ নেই। আল্লাহ যাকে যেভাবে পছন্দ করেন সেভাবে তৈরি করেন, তো এই জন্য কাউকে ছোট করে কথা বলার কোনো মানে হয় না। আরে, এ তো আমাদের জ্ঞান দিতে শুরু করেছে। এই রবিন, কিছু বলছিস না কেন? দেখো ভাই, তোমাদের কাছে মাপও চাই, দয়াও চাই। তোমরা আমাকে বিরক্ত করো না, দয়া করে পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। সারা বেটে দবির বড় বড় জ্ঞান দিচ্ছে। মানুষটার ছাই যতটুকু, জ্ঞান দিচ্ছে কত বড় বড়। বেটে কোথাকার। এই যুগের মানুষের মন মানসিকতা খুবই খারাপ। না, এবার একটা ব্যবস্থা করতেই হবে। এই অপমান আর সহ্য করা যায় না, এদেরকে একটা উচিত শিক্ষা দিতে হবে। এরপর দবির হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর একটি ব্যানার দেখতে পায়। ব্যানারে কিছু লেখা ছিল। দবির সেই লেখাটি পড়তে লাগলো। আরে, এই ব্যানারে কি লেখা আছে? আর নয় চিন্তা, এসে গেছে লম্বা হওয়ার মহা ঔষধ। চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা গ্রাম পলাশপুর, থানা বিক্রমপুর। আরে, এটা তো আমাদের গ্রাম থেকে বেশি একটা দূরে নয়। ট্রেনে চড়ে গেলে খুব অল্প সময়ের মধ্যেই যাওয়া যায়। আমি বরং এক কাজ করি, ট্রেন স্টেশনে চলে যাই, ওখান থেকে ট্রেনে করে চলে যাব। এবার বোধহয় আমার মনের আশা পূরণ হবে, আমি বোধহয় লম্বা হতে পারবো। এরপর দবির হাঁটতে হাঁটতে রেল স্টেশনে চলে যায়। স্যার, পলাশপুর যাওয়ার কোনো টিকিট আছে কি? কেন থাকবে না? অবশ্যই আছে। কয়টা লাগবে বলুন। কয়টা নয়, একটা লাগবে। আমি একাই যাব। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এরপর দবির রওনা দিল স্টেশনের দিকে। ওহে ভাই, তুমি কোথায় যাচ্ছ? আমি তো আমাদের বাড়ি যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? আমি পলাশপুরে যাচ্ছি। ও, তাই বুঝি। আমার বাড়িও তো পলাশপুরে, আমিও তো পলাশপুরেই যাচ্ছি। চলুন আমরা একসাথেই যাই, দুজন একসাথে গল্প করতে করতে চলে যাব। এই যে পলাশপুর চলে এসেছে, চলুন ট্রেন থেকে নামি এখন। হ্যাঁ ভাই, চলো। ভাই, আমি পলাশপুরে এসেছি একটা হসপিটালের খোঁজে, যেখানে লম্বা হওয়ার জন্য চিকিৎসা করা হয়। তুমি কি আমাকে সেই জায়গাটা চিনিয়ে দিতে পারবে? কেন পারবো না ভাই, অবশ্যই পারবো। সেই হাসপাতালটা সামনেই আছে, চলেন দেখিয়ে দিচ্ছি। এই ভাই সেই হাসপাতাল। এখানে লম্বা হওয়ার জন্য ওষুধ দেওয়া হয়। আপনি যদি লম্বা হতে ইচ্ছুক থাকেন তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। লম্বা হওয়ার জন্য সবচাইতে সেরা চিকিৎসা কেন্দ্র এইটা। তোমাকে অনেক ধন্যবাদ ভাই, তুমি না থাকলে হয়তো এই হসপিটালটা আমি আজকে খুঁজেই পেতাম না। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না ভাই, এটা তো আমার কর্তব্য ছিল। আচ্ছা ভাই, আমি এখন বাড়ি যাই, ঠিক আছে? আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে,
তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, আমাকে সাহায্য করার জন্য। এই যে ডাক্তার সাহেব, আপনার কাছে কি লম্বা হওয়ার কোনো ঔষধ আছে? কেন থাকবে না? অবশ্যই আছে। আমরা তো লম্বা হওয়ার জন্যই ঔষধ দেই। তাহলে আমাকেও দিন না ডাক্তার সাহেব, আমারও লম্বা হওয়ার খুব দরকার। সে দিতে পারি, তবে লম্বা হওয়ার ওষুধ খাওয়ার কিছু নিয়মকানুন আছে, সেগুলো মেনে চলতে হবে। যেমন ধরো, তোমাকে আমি 1 বোতল ওষুধ দেব এবং সেগুলো তোমাকে 1 মাস ধরে সেবন করতে হবে। কোনো সমস্যা নেই স্যার, আপনি আমাকে ওষুধ দিন, আমি নিয়ম মতোই ওষুধ খাবো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি তাহলে। এরপর দবির ওষুধ নিয়ে ট্রেনে চড়ে বাড়ির দিকে রওনা হলো। আচ্ছা, ডাক্তার তো আমাকে বললো 1 মাস ধরে ওষুধ খেতে, মানে আমার লম্বা হতে আরও কমসে কম 1 মাস সময় লাগবে। না, এত সময় আমার হাতে নেই, আমি সবগুলো ওষুধ একসাথে খেয়ে নেই, তাহলে খুব তাড়াতাড়ি লম্বা হতে পারবো। এরপর দবির সবগুলো ওষুধ একসাথে খেয়ে নেয় এবং ওষুধগুলো খাওয়ার পর সে ক্লান্ত হয়ে পড়ে এবং তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে, অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু বিশ্রাম নেওয়া দরকার। এই বলে দবির ঘুমিয়ে পড়ল এবং কিছুক্ষণ পর সন্ধে গড়িয়ে রাত হয়ে গেল এবং তার কিছুক্ষণ পর দবিরের শরীরে ওষুধের প্রভাব শুরু হয়েছে। দবির সাইজে অনেক বড় হয়ে গেছে। আরে, আমি তো অনেক লম্বা হয়ে গেছি এবং অনেক মোটাও হয়েছি, এবার হবে মজা। যারা যারা আমাকে জ্বালাতন করেছে এবং আমাকে অপমান করেছে, আমি সবার কাছ থেকে প্রতিশোধ নেব। এরপর দবির প্রতিশোধ নেওয়ার জন্য রওনা হলো, কিন্তু পথিমধ্যে কিছু বাচ্চারা তাকে দেখে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর দবির কিছু দূর হেঁটে যাওয়ার পর দেখলো রবিন আর ফারুক নদীর পাড়ে বসে আছে। দবির হেঁটে হেঁটে তাদের কাছে গিয়ে তাদেরকে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দেয়। আরে ফারুক, এ যে দেখছি একটা দৈত্য, দবিরের মতো দেখায় ওকে। দবির আবার মরে ভূতলো না তো? তাড়াতাড়ি পালা এখান থেকে। এরপর রবিন ও ফারুক সাঁতরে নদীর ওপারে চলে যায় এবং দবির মানুষকে ভয় দেখাতে দেখাতে একসময় ওষুধের পাওয়ার শেষ হয়ে যায় এবং দবির আবার আগের মতো খাটো হয়ে যায়। তবে দবিরকে নিয়ে আর কেউ কোনো দিন হাসি ঠাট্টা করতে সাহস পায়নি, কারণ সবাই ভাবতো দবিরের সাথে বোধহয় জিন আছে।